আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব হাতের মুঠের মধ্যে সূরা ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। সম্মানিত দর্শক, আপনারা খুব সহজেই এই আমলটি করতে পারবেন এবং কারা কারা এই আমলটি করতে পারবেন, কিভাবে করবেন, কখন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। তো যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা জানবেন, সেটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি 3 বার পাঠ করে হাতের এরকমভাবে ডান হাতের মুঠের মধ্যে পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। তো এর আগে আমি বলে নিচ্ছি যে আমাদেরকে সহি শুদ্ধভাবে সূরা ইখলাস প্রথমে শিখতে হবে, না হয় কিন্তু আমাদের কাজ হবে না। তো আসেন আমরা সূরা ইখলাস সহি শুদ্ধভাবে শিখে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকমভাবে আপনারা সূরা ইখলাস সহি শুদ্ধভাবে শিখে নেবেন। এখন আসেন আপনারা আমলটি কোন সময় করবেন, কিভাবে করবেন। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন, যখন আপনার মন চাই। ফরজ নামাজের পরেও করতে পারেন বা নামাজ ছাড়া যে কোনো সময় আপনি করতে পারেন। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে আপনাকে পবিত্রতার সহিত পবিত্র জায়গায় বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে, যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তারপরে সূরা ইখলাস সহি শুদ্ধভাবে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সহিত 3 বার তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। এই আমলটি করে আপনি ওই যে ডান হাতের মুঠ এভাবে মুঠ করে এখানে 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনি ওই ব্যক্তির নাম, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ঠিক আছে, যে কোনো মানুষকে আপনি যদি বশ করতে চান, বাধ্য করতে চান, আপনার কাছে ফিরে আনতে চান এবং আপনার প্রতি আকৃষ্ট করতে চান, ওই ব্যক্তির নাম উচ্চারণ করে আপনি এখানে 3টি ফু দিবেন। ফু দিয়ে আর কিছুই করতে হবে না। এই হচ্ছে আমল, ঠিক আছে। এইভাবে আপনি হাতটা এরকমভাবে শেষ করে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে আমল। এই আমলটি করলে আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতিটি কথা মানতে রাজি থাকবে এবং আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। হ্যাঁ, শুধু এই আমলটি করলে যে হবে এরকম না, আপনি আমলটি একিন এবং বিশ্বাসের সহিত করবেন এবং কয়েকদিন পর্যন্ত করতে হবে এবং পাশাপাশি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে ব্যক্তির জন্য আপনি আমলটি করতেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।